নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই, ছেলেরা তোমরে ধমক দিবারও কেউ নাই বাপ। আহা বদনসিব অনেক। 365 দিনে এমন অনেক ছেলে আছো যে কোনোদিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই, কিন্তু আপন মাও কোনোদিন ডাকে নাই, বাবাও ডাকে না। কপা মন্দ, কপা দুর্ভাগা, বদনসিব তুমি দুর্ভাগা। মা তোমাকে ভুলে গেছে, বাপ তোমাকে ভুলে গেছে, এই দেশ তোমাকে ভুলে গেছে, এই জাতি তোমাকে ভুলে গেছে। সবাই মিলে তোমারে বলছে যা তোরে ছেড়ে দিলাম, তুই আল্লাহর নাফরমানির পথে থাক। নারী দেখ, ছবি দেখ, উলঙ্গ দৃশ্য দেখ, রাতভর মোবাইল দেখিস, যতক্ষণ সজাগ থাক, দেখ ছবি দেখ, উলঙ্গ ছবি দেখতে দেখতে শরীর নাপাক করে ফেল, হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে। তোর চুল তোর মতো, তোর চেহারা তোর মতো, তোর রাত কাটবে তোর মতো, তোর দিন কাটবে তোর মতো। আয় নাফরমান, তোমার কি একবার ওইটা মনে পড়লো না যে কিরে আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম, আমার এই দিয়ে আমার মা বাপও কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না। হ্যাঁ, আমার একটা বছর পার হয়ে গেল, আমি একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমনে হইলাম? আমার এটা খুব চিন্তা লাগে, মানে কিভাবে সম্ভব? আমি বহুত ভাবছি এটা, কিভাবে সম্ভব? আমার এটা মনে হইলে মাথাটা গরম হয়ে যায়, অস্থির লাগে যে আরে দুর্ভাগা ছেলে বেচারা, রে ডাকার মতো কেউ নাই। তার মা তারে ভুলে গেছে, বইয়া বইয়া অপেক্ষা করতে আছে, তারা বিদেশ যাবি কোন দিন, পয়সা কামাইবি কোন দিন, কামে লাগবি কোন দিন, দোকানদারি করবি কোন দিন, বাইক বিল্ডিং করব, তোর জেডায় জমি বেচবো, রাস্তার লগে 10 শতক জমি কিনবো তোর টাকা দিয়া, দোতলা বিল্ডিং করবো হেতের টাকা দিয়ে, আর চা দোয়ানে গপ মারিব কাকায়। আল্লাহর রহমতে আপনার দোয়ায় তে বিদেশে একটা ভালো লাইন করছে, এখন আল্লাহর রহমতে হ্যাঁ মাসে মাসে টাকা দিতে আছে। ইট কিনছি কোগা, দোয়া করেন, খাস করে দোয়া করবেন, এমন দোয়া যাতে ইট মাটি হয়ে যায়। আগে তো ইটে ছিল, এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে, রড যাতে বালু হয়ে যায়, এমন দোয়া করবে। খাস দোয়া তোমার জন্য এই অপেক্ষায় আছে। নাই তো মা তোমারে ডাকে না কেন, বাবা তোমারে ফিরায় না কেন? তোমার আল্লাহ নাই, তোমার কোনো বানানেওয়ালা নাই, তোমার কোনো নবী নাই। তোমার নবী তো তিনি যিনি 23 বছর টানা আমাদের জন্য কেঁদেছেন। রাতের পর রাত আম্মাজান আয়েশা নবীর স্ত্রী বলছেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এই পরিমাণ কাঁদতেন নবীজি রাত্রিবেলা। ফলে দেখতাম নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে যাইত, ফুলে ফুলে যাইত, এমন লম্বা দাঁড়িয়ে থাকতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পা ফুলে ফুলে যাইত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, উম্মত এত কষ্ট করছি নবীর সংসারে যে 3টা চাঁদ উঠছে, 3টা চাঁদ ডুবছে, 3 মাস খোদার কসম। আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে, আমরা নবীর 9 জন বিবি একসাথে একটা কামরায় ছিলাম। 9 বিবির ঘরে 3 মাসে কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন। 3 চাঁদ 3 মাস। আম্মা জান আয়েশা বলে, একদিনও কোন বিবির ফি আবিয়াত, বহু বছর, মানে কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে, রান্না করা কোনো খাবার খাইতে পারে না। এই আমার সেই নবী, যে নবী তায়েফের ময়দানে এত রক্ত ঝরিয়েছেন, রক্তে তার পবিত্র পা মোবারক জুতার সাথে লাইগা হযরত যায়েদ ইবনে হারেসা, যিনি নবীজির পালক পুত্র ছিলেন, সাথে ছিলেন, তিনি বলছেন, আমি তায়েফের রক্তের কারণে নবীজির পা থেকে জুতা খুলতে পারতেছিলাম না। নবীর সবচেয়ে বড় অন্যতম দুশমন উতবা
মক্কার কুরাইশ কাফের নবীজির বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম যারা ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা। এই উতবা সর্দার সেই সর্বপ্রথম তায়েফ থেকে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি যখন ফিরে আসছিলেন, প্রতিমধ্যে সর্বপ্রথম নবীজির রক্তাক্ত দেহ যেই কাফের মক্কার দেখছে সে হলো এই উতবা। কিতাবে আছে এই উতবা প্রথম নবীর রক্ত মাখা এই দেহ দেখা এইগুলা একবার একটা ফালতু স্ট্যান্ড, এগুলা বড় বিরক্তিকর। সব সময় ওগুলো লড়ে সরে বেরোয় ভাই, বদলাই নেবেন আপনি কোম্পানিতে, বাদ দিয়ে দেন এই দেখেন এবার আমনেরও বেদা। থাকে না, ঠিক থাকে কম। এই উতবা মক্কার কুরাইশ সে প্রথম নবীজির রক্ত মাখা দেহ দেখে, উর্দু কিতাবে আমরা পড়ছি এত রক্ত ধরতেছিল নবীজির দেহ মুবারক থেকে, অথচ নবীজি আজকে 11 বছর মক্কায় ইসলাম প্রচার করতেছিলেন। 11 বছর পরে গেছেন তাইফে। 11 বছরেই এরা বিরোধিতা করছে নবীর। কিন্তু উতবা এই কিতাবে লিখছে, উতবা চিৎকার করে কাইন্দা দিছে, আর চোখের পানি ফেলে উতবা বলছে, তায়েফবাসী এটা কি করলি আমার ভাতিজা, এত রক্ত কেমনে ঝরাইলি? গত 11 বছর তো আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি, ঠিক আছে, কিন্তু কোনোদিন তো তার দেহ থেকে এত রক্ত ঝরাইনি, কেমনে পারলি? তো এক কাফের কলিজায় ব্যথা লাগছে। সেই নবী আমাদের নবী, অথচ একদিনও তার কথা মনে পড়ে না। দিনের পর দিন তোমরা চুল কাটতেছ বেঈমানের মতো। আহ, কোন সে বেঈমান যে বেঈমানের নাম ঠিকানাও তো তুমি জানো না? ছেলেরা বলো, যাদের মতো তোমরা চুল কাটো, এই বেঈমানের নাম বলতে পারো? একে তো সেই বেঈমান মুশরিকের চুল, দ্বিতীয়ত তার তো কোনো নাম ঠিকানাও নাই, হয়তো তার বংশেরও ঠিক নাই। আহা, মানুষের লেবাস পোশাক, মানুষের চলাফেরা বেশভূষা, এর ভিত্তিতে তার আখলাকেরও প্রভাব। আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব, অন্তরের আয়না মানুষের চোখ। মানুষের বাহ্যিক বেশভূষা মানুষের দিলের হালাতও প্রমাণ করে। বাহ্যিক বেশভূষায় তা প্রমাণ করে তার অন্তরে কি আছে, অন্তরে কি আছে। আমি তো এটাই বললাম, চুল তোমার মুশরিকের মতো লোকে বুঝবে, আখলাক তোমার জুনায়েদ বাগদাদির মতো, ঠিক না? কথা বলে না? লেবাস পোশাক তোমার মুশরিকের মতো, আর মানুষ ভাববে তোমার চাল চলন চরিত্র হইলেও বাইজিদ বোস্তামির মতো, নাকি? মানুষ বুঝে না, মানুষ বুঝে না বাপ। দিবানিশি তোমার এই মোবাইল নিয়ে অস্থিরতা, এর পরিণতি কি বা তুমি কি করো লোকেরা বোঝে না। হয়তো তোমার এই বিশ্রী চুল দেখা, তোমার এই সন্ত্রাসী মার্কা চেহারা দেখা, গাদ্দারের মতো চেহারা দেখা এই সমাজ হয়তো ভয় পায় তোমারে, হয়তো তোমারে কেউ কিছু বলে না। আরে অভিশপ্ত, তোর মা তোরে কিছু বলে না, তোর বাপ তোরে বলে না, কিন্তু কারো কলিজার ভিতরে তোমার প্রতি এক বিন্দু সম্মান নাই। সবাই তোমাকে ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে। বেনামাজিকে এই সমাজ ঘৃণা করে, বেহায়াকে এই সমাজ ঘৃণা করে, নারীর পিছনে যে হাঁটে তাকে মানুষ ঘৃণা করে, উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য যে দেখে মানুষ তাকে ঘৃণা করে। আল্লাহর নবী বলছে, উম্মত অন্ধকারের গুনাহ, রাতের গুনাহ, একাকিত্বের গুনাহ যদিও তুমি ভেবেছো কেউ দেখে নাই, রব্বে কাবার কসম, নবী বলছে আল্লাহ তো দেখছে, আর আল্লাহ তোমার চেহারায় দিনের আলোতে তা ফুটায় দেয়। এই জন্য মানুষ দেখলেই বুঝে, কিরে চেহারা এরম বসকাই গেছে গা, তোর যে দেখতে বোঝা যায় ফুটটা খোরের মতো। ঘটনা কিতা কোনায় চলস, কি করস রে, কিতা রে? অথচ সে কিন্তু দেখে নাই তোমার একাকিত্বের গুনাহ, তোমার একাকিত্বের গুনাহ। তুমি হয়তো রাত জেগে দরজা বন্ধ করে হারাম ছবি দেখেছ, কিন্তু ঠিক এই চেহারার মধ্যে গুনার চিহ্ন বেশি। আবার আল্লাহর নবী বলছেন, যার নামাজ বেশি, সেজদা বেশি, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার।
সুবহানাল্লাহ। নবীজি বলছে রাতের একাকিত্বে যার নামাজের পরিমাণ বেশি, তাহাজ্জুদের সেজদা, দিনের আলোয় আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন আরো বেশি, আরো বেশি বাড়িয়ে দেন, আরো বেশি বাড়িয়ে দেন। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলছে রাত্রি জেগে আমার যে বান্দা তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, ঘুম থেকে জেগে এই সেজদা তাহাজ্জুদের ফজরের, আল্লাহ তাআলা বলেন এর মাধ্যমেই তার অন্তরের হারাম চাহিদা, কুচাহিদা, মন্দ কামনা বাসনা, কুপ্রবৃত্তি সবচেয়ে বেশি দমন হয়। এজন্য প্রিয় যুবক, যদি কেউ একজনও এই বন্ধুর কথা বুঝে থাকো, এই ভাইয়ের কথা যদি মহব্বত করে শুনে থাকো, আমি অনুরোধ করলাম ফজরের নামাজ পড়ো, ইনশাআল্লাহ বরকত হবে, বরকত। বুজুর্গানে দিন বলছে এই শেষ জামানার কোন মুসলমান ফজরের নামাজ নিয়মিত পড়বে, ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বে, একদিন ফজরের নামাজ পড়ে মাহাদির সাথে রওনা দিবে, আসরের ওয়াক্তেই মসজিদে আকসা দখল করে ইমানের পতাকা উড়াইয়া দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, আর বাহিনী হবে ফজরের বাহিনী, ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি। হ্যাঁ, এজন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ঈমান রক্ষা করবে, তারা হারায় যাবে, আব্বা হারায় যাবে, হারায় যাবে। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, বেনামাজি জিন্দেগি দেখতে দেখতে, থাকতে থাকতে একদিন দাজ্জাল বের হইলে তুমি ঈমান হেফাজত করতে পারতাম, তুমি বুঝতাই না, বুঝতাই না, কারণ মালিকের সাথে যত সম্পর্ক নাই। এক মানুষ ভাত কম খাইলাম, দুনিয়া কম ভোগ করলাম, কিন্তু যদি আখিরাত হারাই তো সব হারাইলাম, যদি ঈমান হারায় তো সব হারাইলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায়নি, আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া লক্ষবারও পায়, খোদার কসম সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না। দুনিয়া হাজারবার মিললেও এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না। এই দেখেন আল্লাহ কি বলে, 18 নম্বর পারা, 23 নম্বর সূরা, সূরা মুমিনুন। এই সূরার মধ্যে আমি 8টা আয়াত পড়ছি। সূরা মুমিনুনের 55 নম্বর আয়াত থেকে 62 নম্বর আয়াত পর্যন্ত। নওজোয়ান ভাই তোমাদেরকেও বললাম, বয়স্ক বাবা আপনাদেরকেও বললাম, সবাই মিলে দেখেন কি বলতেছেন। আমি আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলেন আমার কিছু বান্দা ধারণা করছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তানাদি, জিফুত নাতি নাতনি, ভাত তরকারি চাল ডাল, ঘর সংসার, এরপরে টাকা পয়সা, অর্থবিত্ত, জায়গা জমি, বিল্ডিং দালান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, মানে এই দুনিয়াতে যে কিছু জিনিস দিছি, আল্লাহ বলেন এগুলো পেয়ে তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদেরকে বড় বেশি কল্যাণের দিকে রাখছি, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। দুনিয়া পাইয়া ওরা ভাবতেছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি, এই জন্য দুনিয়া দিছি। অনেক বয়স্ক লোক এটা ভাবে, আপনি দেখেন অনেক বয়স্ক লোকের খুশি, তৃপ্ত কথাবার্তা শুনলেই, আমি সবসময় বলি দেখবেন অনেক বয়স্ক লোক আছে 60 বছর 65 বছর বয়স্ক লোকের কথা শুনলে বুঝবেন যে উনার তৃপ্তি কিসে, উনি সন্তুষ্ট কি কথায়। জিজ্ঞাসা করলে বুঝবেন, চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে দোয়ায় ভালো আছি। কেমন ভালো আছেন একটু বললে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় তারা 3 জন বিদেশ, আল্লাহর রহমতে 4 জন মাইয়া আসিল, আল্লাহ আল্লাহ করে 4গা বিয়া দিছি, জামাইগুলো ভালো পড়ছে, দোয়া করেন হুজুর। 4গার বিল্ডিং, 4গার বাইক বিল্ডিং, আল্লাহর রহমতে
টাকা পয়সা দিক দিয়ে কোনো কষ্ট পায় না, জি সুখে আছে। এই যে আমরা আল্লাহ হুজুর দোয়া করে এখন বিল্ডিং করছি ভাই, 4টা রুম 2টা বাথরুম, বাথরুম দিও আল্লাহর রহমতে টাইলস টাইলস। আল্লাহু আকবার। কপাল সাসার কপাল, আল্লাহ ওনারে দেওয়া না, উনি আজ টাইলস লাগাইছে, বাথরুম পর্যন্ত টাইলস। কত বড় নেয়ামতের সাগরে উনি ভাসতেছে। উনি টাইলসে পেশাব করে, টাইলসে ঘুমায়, ওনার খাটের তলে টাইলস। বাহ বাহ, মাশা, কপাল আল্লাহ দিছে আপনারে, আল্লাহ দিছে। আল্লাহর রহমতে রাস্তার লগে কুদুর জায়গা নিছি, দোয়া করে তে আরো ফাটাইতেছে, আরো কিনবো কিনবো, মরণ পর্যন্ত কিনে যাবো। দোয়া করবেন, খাস দোয়া, খাস দোয়া। সামনের রোববারে দোতলার ছাদ ঢালাই, খাস দোয়া। আমি একজনরে বললাম যে ভাই খাস দোয়া কি? এমন দোয়া করুন যাতে ছাদ ডাইবা যায় একদম, নাহলে খাস দোয়া কি? ছাদ ঢালাইয়ের দোয়া। এই যে উনি আপনি কি বললেন? দুনিয়া বললেন, কথা বলেন না। উনি কি হিসাব দিল? এগুলা দুনিয়া না? তাহলে উনি বুঝাইলো এই যে দুনিয়া আল্লাহ উনাকে দিছে, আল্লাহ উনার উপরে খুব দয়া করছে, উনি খুব খুশি, রাজি, সন্তুষ্ট। আল্লাহ উনার উপরে খুব খুশি হইয়া এগুলা দিছে, খুব খুশি হইয়া। আহা মুসলমান, আল্লাহ এটা বলেন না বান্দা, বাল্লা ইয়াশউরুন, আহা বান্দা বুঝলা না, আসলে তারা বোঝে নাই যে আমি আল্লাহ কাউকে যদি দুনিয়া 1,000,000 দেই, 1000 দেই, গোটা দুনিয়া যদি 100 কাউকে পুরাটা দুনিয়া দেই, তবুও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, না সন্তুষ্টির চিহ্ন নয়, আমার রাজি খুশির চিহ্ন নয়। যদি এটাই সন্তুষ্টির চিহ্ন হইতো, তাহলে হে মুসলমান, আমি তো কাফের বেঈমানকে যুগে যুগে বেশি দিছি, দুনিয়া বেশি দিছে না? এখনো পর্যন্ত দুনিয়ার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি বেঈমানদের কাছে বেশি না? কথা বলেন না? আপনি 4তলা বিল্ডিং দিয়া অহংকার করেন, 4তলা বিল্ডিং দিয়ে ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না। ছাগলের ফার্ম এত বড়, শুকর যেই ফার্মে পালে ওই ফার্ম আরো বড়, সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি। শুকরকেও দামি শ্যাম্পু দিয়ে গোসল করা। হ্যাঁ, প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে। আমাদের যেসব ভদ্রলোকরা মনে করে প্রাইভেট কার চড়তেছি, এগুলা দিয়া জাপানে ইউরোপে ঘাস টানে, ঘাস টানে। হেলিকপ্টার দিয়ে সার দেয় অস্ট্রেলিয়াতে। আমার মাদ্রাসার পাশের বাড়িওয়ালা এই বেড়ায় নিজে করছে, আমি উনি কি করেন? হেলিকপ্টার দিয়ে সার দিই, কসম খোদা। হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয় বেড়া, খেতে সার দেয়। এত বড় ক্ষেতের ফসল প্রজেক্ট যে হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো কি হইল দুনিয়া? আমরা হেলিকপ্টার দিয়ে সার দিন কোন দিন? কথা বলে না। আমাগো রাস্তা যে সকাল বিকাল ভাঙ্গে যায়। দোস্ত, মিলবে না দুনিয়া। দুনিয়া 1000 মিললেও এটা মালিকের সন্তুষ্টির চিহ্ন না। আমরা এখানে যারা বসে আছি, আমরা যদি প্রত্যেকেই মনে করেন 30 তলা একটা বিল্ডিং শেষ করি, মনে করেন সবার বিল্ডিং এ 4 ঢালাই হয়ে গেছে, 30 নম্বর তালা, খবর নিলে শুনবেন ইউরোপ আমেরিকাতে এই পরিমাণ মানুষ ওই দিন 200 নম্বর তালার 4 ঢালাই দিছে। তাইলে আপনি তো আরো 170 তালা পিছে পড়ে গেছেন, তাহলে এগুলো 4 ঢালাই দিবেন কোন দিন? ধোকা দুনিয়া, ধোকা দুনিয়া। কি ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছেন বান্দা দুনিয়া তামাশা, ধোকা, খেলাধুলা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া শুধুই ধোকা, দুনিয়া শুধুই ধোকা। এই বাড়ি ধোকা, এই হাসি ধোকা, এই আনন্দ ধোকা, এই যৌবন ধোকা। তুমি যুবক মনে রেখো, তোমার চোখে চারদিকেই কত বৃদ্ধ মানুষ ঘোরাফেরা করছে, তুমি কি দেখো না? তুমি কি কোনোদিন দেখো নাই যুবক?
ছোট্ট মাসুম বাচ্চাও কবরে চলে গেছে, তুমি কি জানো না? মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকে বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে জন্ম দিয়ে আমি কিন্তু সবাইকে যুবক বানাই না, বৃদ্ধ বানাই না, তার আগেই অনেককে মৃত্যু দিয়ে ফেলি। দেয় কিনা? হ্যাঁ, 3 দিনের বাচ্চা কবরে যায়? 3 মাসের বাচ্চা কবরে আছে? 3 বছরের বাচ্চা কবরে আছে?